এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, এএনএম জিএনএম 2024 মপ আপ রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই। কিন্তু দেখো এখানে রোল নাম্বার, রাউন্ড নাম্বার 3 অপশন, এখানে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। তোমরা কিন্তু কিভাবে রেজাল্ট চেক করবে অবশ্যই কিন্তু ভিডিওটা একদম শেষ অবধি দেখো, এবং যারা যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। স্যার লাইফ সায়েন্স পড়াবেন, পলাশ স্যার, রিনা তোমাদের জিকে পড়াবেন, রিজনিং পড়াবেন গোবিন্দ ম্যাম, ইংলিশ পড়াবে বিশ্বজিৎ স্যার। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার তোমাদের গাইড করছে। তারপর স্ক্রিনে যে নাম্বারটা আছে দেওয়া, সেই নাম্বারে যোগাযোগ করে নাও যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো। ব্যাচে আমাদের সর্বোচ্চ ব্যাচে হাইস্ট গেছে মুন্নি আক্তার রনি, সে আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট। 101 তার প্রাপ্ত স্কোর, এবং তার এসে এএনএম র্যাঙ্ক করেছে 95, এবং জিএনএম তার র্যাঙ্ক হয়েছে 105। তো এই স্কোরটা যে সে করেছে তাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। এবং বলে রাখি, দেখো তোমাদের কিন্তু একটা সঠিক গাইডেন্স চাই, গাইডেন্স ছাড়া কিন্তু কেউ কখনো সঠিক লাইনে যেতে পারে না। দেখো এবার তোমরা নিজেরাও বাড়িতে পড়াশোনা করতে পারো। এবার তোমরা যদি মনে করো যে কেউ গাইডেন্স চাইছো কোনো পার্সোনালভাবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। কারণ দেখো একটা শিশু যখন বেড়ে ওঠে, প্রথমে কিন্তু সে তখন নিজে দাঁড়াতে পারে না, তাকে কিন্তু হাঁটিয়ে হাঁটিয়ে বাবা মারা কিন্তু হাঁটায়। আস্তে আস্তে সে কিন্তু হাঁটা শিখে, কথা বলা শিখে, সমস্ত কিছু সে শিখে যায়। তো তাকে কিন্তু কে গাইড করে? বাড়ির মা হয়তো গাইড করে বা বাবা গাইড করে। তো ঠিক তেমনই আমরাও কিন্তু তোমাদেরকে একটা গাইডেন্স প্রোভাইড করবো, ঠিক আছে? তো তোমরা যারা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে মেনশন নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর আমাদের ছেলেদের মধ্যে থেকে হাইয়েস্ট হচ্ছে আবু ওহাব, তার স্কোর হচ্ছে 94, সে কিন্তু 94 পেয়েছে তার স্কোর, এবং সে কিন্তু সরকারি কলেজ একটা পেয়ে যাবে, কারণ অলরেডি এখন কাউন্সিলিং অ্যাডমিশন প্রসেস চলছে। আর আমাদের এই বছর ব্যাচে অলরেডি 400+ স্টুডেন্ট সরকারি কলেজে সিলেক্ট হয়েছে। প্রত্যেকের ভিডিও আনবো দু একদিনের মধ্যেই, কারণ যেহেতু এখন অ্যাডমিশনের প্রসেস চলছে, সবাই একটু ব্যস্ততার মধ্যে আছে। অ্যাডমিশন প্রসেস শেষ হয়ে গেলেই কিন্তু আমরা ভিডিও আনছি। তোমরা যারা যারা মনে করছো যে না 2024 সাফল্য লাভ করতে পারোনি, 2025-এ একটা টার্গেট স্কোর করছো, পেতেই হবে স্যার, পেতেই হবে, অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। দেখো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, খুব দ্রুত আমাদের সাথে কল করতে পারো। দেখো এই মুহূর্তে চলে এসেছি আমাদের এএনএম জিএনএম 2024 এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কিন্তু তোমরা যারা যারা পরীক্ষার্থীরা আছো, যারা যারা মপ আপ রাউন্ডের কাউন্সিলিং প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলে, তোমাদের জন্য বলি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তোমরা কি করে চেক করবে দেখে নাও। প্রথমে একদম সরাসরি চলে আসবে এইখানটায়, দেখো এখানে লেখা আছে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি, অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর মপ আপ রাউন্ড কাউন্সিলিং। এখানে কিন্তু আর এটা দেখাবে না, কিছুক্ষণ পর এখানে এরকম দেখাবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট অফ মপ আপ রাউন্ড 2024, ঠিক আছে? এখন আমি জাস্ট তোমাদের একটা ডেমো হিসাবে দেখাচ্ছি তোমরা কিভাবে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করবে। এখানে দেখাবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এবং এখানে তোমরা সরাসরি ক্লিক করবে। এখানে যেই মাত্র তোমরা এখানে ক্লিক করবে, এখানে কিন্তু কাউন্সিলিং চলে এসেছে, বা রোল নাম্বার, পাসওয়ার্ড আর সিকিউরিটি পিন, এগুলো সমস্ত কিছু বসানোর পর তোমাকে কিন্তু দেখো এখানে সাইন ইন বলে যে অপশনটা আছে, এখানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে সাইন ইন, ঠিক আছে? এই সাইন ইনে যেই মাত্র তুমি ক্লিক করবে তখনই কিন্তু তুমি সরাসরি চলে যেতে পারবে। তুমি এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি, সেখানে কিন্তু তোমরা পাসওয়ার্ড দেওয়ার পর দেখো চলে এসেছি। আমি একটা ক্যান্ডিডেট দেখাচ্ছি, এ কিন্তু ফার্স্ট নেব। তো তোমরা কি করবে, সরাসরি সিট অ্যালটমেন্ট রেজাল্ট, দেখো নিউ লেখা আছে, এখানে কিন্তু তুমি চলে আসবে। তো সেকেন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট চলে এসেছি। এবার দেখো এখানে কিন্তু বলেছে ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্ট ইনকমপ্লিট, সিট অ্যাকসেপ্টেন্স ফি কমপ্লিটেড। অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স ফিস তার কিন্তু কমপ্লিট করা আছে, মানে সে টাকাটা কিন্তু অলরেডি ফার্স্ট রাউন্ডে পেমেন্ট করেছে। মানে সে দার্জিলিংয়ে পেয়েছিল এবং সে সেই কলেজটায় গিয়েছিল, অ্যাডমিশন হয়নি, ইয়েস আপগ্রেডেশন করেছে, কারণ সেই রাউন্ডে কিন্তু অন্য কলেজ হলে সে চলে যাবে। তো তুমি এভাবে কী করে দেখবে সে কোন কলেজে সিলেক্ট হয়েছে, বা তোমরা কীভাবে হবে দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে সিট অ্যাকসেপ্টেন্স পেমেন্ট ডিটেলস। ভালো করে বুঝবে, সিট অ্যাকসেপ্টেন্স পেমেন্ট ডিটেলস, অর্থাৎ এখানে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্সের জন্য ফিস পেমেন্ট করতে হবে। কাদেরকে ফিস পেমেন্ট করতে হবে? যারা ফার্স্ট রাউন্ডে সিট পায়নি, ঠিক আছে? কিন্তু সেকেন্ড রাউন্ডে এই আজকের রেজাল্ট সিট পেয়ে গেছো, তোমাদের কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফিস তোমাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে, এটা মাথায় রাখবে, এটা কিন্তু পেমেন্ট করতে হবে। আর যারা ফার্স্ট রাউন্ডে সিট কলেজ পেয়ে গেছিলো, কিন্তু তোমার কলেজে গিয়ে আপগ্রেড 1000 টাকা পেমেন্ট করেছে, পেমেন্ট করে কলেজে গিয়ে ইয়েস আপগ্রেডেশন করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট করতে আর হবে না। আর সেকেন্ড রাউন্ডে কিন্তু তোমাদের এই ফিস পেমেন্ট করার দরকার নেই, শুধু তুমি অ্যালটমেন্ট এই লেটারটা তুলতে হবে। এবার কি করবে, ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটারে সরাসরি ক্লিক করবে। সরাসরি ক্লিক করবার পর যদি তোমাদের ফার্স্ট রাউন্ডে সিট না থাকে, অ্যালোটেড না থাকে, তাহলে সেকেন্ড রাউন্ডে সিট অ্যালোটেড হলে কিন্তু তোমাকে 1000 টাকা পে করতে হবে। আর যদি অলরেডি 1000 টাকা পে করে থাকো, আর কিন্তু দরকার নেই। এবার দেখো ডাউনলোড সিট অ্যালটমেন্ট রেজাল্টে ক্লিক করবে, ঠিক আছে? ডাউনলোড সিট অ্যালটমেন্টে দেখো এখানে কিন্তু এই ক্যান্ডিডেটটার কিন্তু প্রথমে সে পেয়েছিল দার্জিলিংয়ে, প্রথমে তার দার্জিলিংয়ের নাম এসেছিল, এবং সে কি করেছে, সে কিন্তু সেই কলেজটায় গিয়েছে, ইয়েস আপগ্রেডেশন করেছে, ঠিক আছে? এবার দেখো সেকেন্ড রাউন্ডে কিন্তু তার ইএসআই হসপিটাল চলে এসেছে কলকাতায়। দেখো নার্সিং ট্রেনিং স্কুল খুব ভালো, এটা ইএসআই হসপিটাল, এবং তার র্যাঙ্ক 8193, সে কিন্তু ইডব্লিউএস সিলেক্টেড হয়েছে, মানে কলকাতাতে সে সিলেক্টেড হয়ে গেছে। তো এইভাবে করবে। এবার এইটা কিন্তু তুমি ডাউনলোড করে নেবে। দেখো ডাউনলোড কীভাবে করবে, এখানে লেখাই আছে ডাউনলোড প্রিভিয়াস অ্যালটমেন্ট লেটার, প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার, এখানে ক্লিক করবে। প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার কিন্তু তোমার ডাউনলোড
হয়ে যাবে। ভালো করে দেখে নাও, এইভাবে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা কিন্তু তার অ্যালটমেন্ট লেটার। এবার এই অ্যালটমেন্ট লেটারে দেখো এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে। সে কিন্তু পেয়েছে নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটালে, ইনস্টিটিউট নেম, এটা কিন্তু সেকেন্ড রাউন্ডে পেয়েছে, এটা তার সেকেন্ড রাউন্ডে কিন্তু এসছে। এবার সেই কলেজে তাকে গিয়ে অ্যাডমিশন নিতে হবে, বা তোমরা যদি ফার্স্ট রাউন্ডে না পেয়ে থাকো, সেকেন্ড রাউন্ডে যদি তুমি পাও, তোমাকে কিন্তু এই অ্যালটমেন্ট লেটারটা মানে প্রফেশনাল অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নিয়ে তোমাকে কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। এবার দেখো এখানে কিন্তু লেখা আছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট আর ফি পেমেন্ট ডিটেলস। এবার এখানে তোমরা সরাসরি কি করবে, দেখো এখানে কিন্তু লেখা আছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, ঠিক আছে। এখানে তোমরা সরাসরি ক্লিক করবে, সরাসরি ক্লিক করবার পর এবার এখানে দেখাচ্ছে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স পেমেন্ট ডিটেলস। এবার এখানে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স তোমাকে পেমেন্ট করতে হবে। যাদের যাদের পেমেন্ট হয়ে গেছে তাদের পেমেন্ট করার দরকার নেই, আর যারা পেমেন্ট করতে চাইছো, এবার দেখো এখানে কিন্তু তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। দেখো এখানে কিন্তু রেজিস্ট্রেশন ফিস কিন্তু তার অলরেডি 500 টাকা পেমেন্ট করেছিল, এবং সিট অ্যাকসেপ্টেন্স ফিস 1000 টাকা পেমেন্ট করা আছে। যদি তুমি পেমেন্ট না করো তাহলে তোমাকে কিন্তু ফার্স্ট রাউন্ডে পেমেন্ট না করলে, মানে যদি তোমার নাম না উঠে থাকে, তাহলে তোমাকে 1000 টাকা অবশ্যই পেমেন্ট করে এই ফিস পেমেন্ট করে তোমাকে কিন্তু চালান কাটাতে হবে। আর অবশ্যই তার সাথে কিন্তু তোমাকে আরেকটা জিনিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে, যে তোমার ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি, এই ইউনিক অ্যালোকেশন আইডিটা কিন্তু তোমরা নিয়ে যাবে, এটা কিন্তু লাগবেই। এখানে সরাসরি ক্লিক করবে, ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি কিন্তু তোমাকে দেখাবে। দেখো এখানে কিন্তু অ্যালোকেশন আইডি একটা দেওয়া আছে, এই অ্যালোকেশন আইডি কিন্তু তোমার অ্যাডমিশনের সময় লাগবে, তো এইটা কিন্তু অবশ্যই লিখে নেবে। আর দেখো এখানে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার, এটাও তোমরা কিন্তু যেভাবে দেখালাম, এই যে এই সিট অ্যালটমেন্ট লেটার সরাসরি তোমরা কিন্তু প্রফেশনাল ভাবে ডাউনলোড করে নেবে। তো এই প্রসিডিওর অনুযায়ী কিন্তু তোমাকে সমস্ত কিছু ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এই প্রসিডিওরটা তোমাকে ফলো করে ডাউনলোড করে নেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।